বিচারাধীন সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফলে আগামীতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার আর কোনো আইনি বাধা থাকল না। লন্ডনে চিকিৎসারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাও কিছুটা উন্নতির দিকে। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বেই তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তারা নির্বাচনে অংশ নেবেন। তিনি নিজেও এবার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি। বিএনপির এই শীর্ষ নেতা অপেক্ষা করছেন চেয়ারপারসনের সুস্থ হয়ে দেশে ফেরার। খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আদালতকে ব্যবহার করে সাজা দিয়েছিল, যার কারণে তিনি 2018 সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। বলেন, গেল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আদালত স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারছে, আর এ কারণে আইনি প্রক্রিয়ায় বিগত সরকারের আমলে দায়ের করা মামলাগুলো থেকে বেকসুর খালাস পাচ্ছেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার যে আইনি বাধা তা কেটে গেছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে 17 বছরে খালেদা জিয়ার বিরুদ্ধে 30টির বেশি মামলা হয়, তবে সাজা হয় 2টি মামলায়। আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার পর খালেদা জিয়া 2020 সাল থেকে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত হন। এরপর গেল 5 আগস্ট গণ আন্দোলনে সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্ত হন খালেদা জিয়া। মুক্তির পর গেল বছরের 21 নভেম্বর খালেদা জিয়া দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও যোগ দেন। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গেল 15 জানুয়ারি আপিল শুনানির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস দেয়। সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল বিভাগের রায়ে খালাস পান তিনি। ফলে 2 মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে সাজামুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মামলা, সাজা, উন্নত চিকিৎসা নিয়ে কয়েক বছর ধরে নানা ঘটনা ও নাটকীয়তার পর গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন সম্প্রতি জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার খালেদা জিয়ার নেতৃত্বে অংশ নেওয়ার প্রতীক্ষায় রয়েছেন তারা। তাদের আশা, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি চেয়ারপারসন আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। সর্বশেষ 2008 সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ নিয়েছিল। অবশ্য 2018 সালে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বাতিল হয়েছিল তার প্রার্থিতা। আবরার আহমেদ বাহি, দেশ দেশান্তর।